5ই আগস্টের পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কোরআনের কথা বলা। জামাত ইসলামী সারা দেশে একযোগে সকল প্রবেশ করে ফেলেছে আল্লাহর রহমতে। কি বলেন? ঢাকা যায় দেখে আসেন কত সুন্দর অফিস, আমাদের ওই পুরনো অফিস কত সুন্দর করে ফেলছেন। এইভাবে গাইবান্ধা আমাদের ডিবিট কোম্পানি পাড়া আমাদের অফিসের ভাঙচুর করছে তো মাটি বন্ধ কারি রেখেছিল। এখন আমরা দাঁড় করাছি আল্লাহর রহমতে। এমন দল বা এমন নেতা দেখা যায় নাই সঙ্গভঙ্গ সকল ছাড়ে একাই চলে যায়। কেউ কাঁধে যায় উড়িয়ে, এইও যায় উড়িয়ে। কি বলেন? কি সুন্দর গান বানাচ্ছে ছেলেবেলা। বাপরে বাবু, আমি তো গান করতে পারি না, এত সুন্দর গান শুনলে তোমাদের মাথা খারাপ হবে বাবা। যে গানের সঙ্গে বাস্তবতা আছে। জামাতে ইসলামীর উপর ফাঁসি, এত নির্যাতন, নিপীড়ন, জামাতের কোন নেতা পালাইয়া যায়নি। এলাকাতেই আমরা মামলা খেয়েছি, জেলে যাচ্ছিলাম। আমার একটি মামলা আমৃত্যু সাজা দেয়, তার মানে মরবো, তারপর জেল থেকে বাড়াবো। আর আল্লাহ বললো ধৈর্য ধারণ করার চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলার খাস মেহরবানিতে মামলায় খাস, ও মামলার খবরই নেই। কি বলে? আল্লাহর রহমত ছাড়া কি হয়েছে? আজকে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমি বক্তা যারা প্রধান বক্তাকে অনুরোধ করব, নিবেদন করব, কোরআনের দৃষ্টিতে আগামী দিনে আমাদের কি করা দরকার। মুমিন কারা জান্নাতে যাবে, কারা মুনাফিক হয়ে চলে যাবে, এই বিষয়গুলি সুন্দরভাবে বোঝানো দরকার। জনগণকে বোঝানো দরকার, যারা জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার জিন্দগি এবং পরকালের জিন্দগি, উভয় জিন্দগি যাতে নাজাত পায়, কল্যাণ পায়, মুক্তি পায়। আমরা মুসলমান হয়ে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, আর ইসলামের পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা আন্দোলনের সামিল হবো না, আর কিয়ামতে যায় নাজাত পাবো না, তাহলে এটা হবে? বলেন কি বল? আমরা যদি এখানে আমি বলি হাত তুলে দেবো, একেরা দুজক যাবা, হাত কারো উঠবি পরে না, কেউ গাঞ্জা খায় না, কে ওই আরো কিছু অকাম করে রেখে, তাও কবি না জান্নাতে যাওয়া লাগবে। কি যদি বলা হয় কারণ আমি ইবলিস শয়তান না খাওয়াবে, রাজি আছে? ইয়েজিদ, ইমাম হোসাইন, এটা তো সকল মানুষের কল্যাণ চায়, মুক্তি চায়। তাই আসুন আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর আইন, সত্যকে শাসন প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1600 ছাত্র শহীদ হয়েছে। 1600, 2-1 নয়। আর অসংখ্য এখনো আহত অবস্থায় পড়ে আছে। তাদের অনেকেরই চোখ চলে গিয়েছে। জামাত ইসলামীর পক্ষ থেকে চীন দেশ থেকে ডাক্তার নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করানো হচ্ছে। এই শহীদদের পরিবারে আমরা টাকা দিয়েছি। আমাদের রংপুরের বীরগঞ্জ থানা, কি নাম জানা আছে, আবু সাইদের পরিবারের জন্য আমির জামাত হেলিকপ্টার যোগে এসে একই দিনে 6 লক্ষ টাকা দিয়ে গেছে। আর ওই পরিবারের সকল দায় দায়িত্ব নিয়েছেন, বাড়ি ঘর থেকে শুরু করে ওদের চাকরি বাকরি যা কিছু প্রয়োজন আল্লাহর খাস মেহরবানিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। শুধু তাই না, কার্যক্রম শুরু হয়েছে। সম্মানিত ভাইরা, আওয়ামী লীগ সরকার যতদিন ছিল মঞ্চে উঠে আগে কাকে গালিছে? জামাত ইসলামী রাজাকার, আলবদর, রক কাটা, এই কথাগুলি বলেছে। আর বিগত দিনে বিএনপি আন্দোলন করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাও করেছি। কি বলেন? করিনি? কিন্তু
আজকে যদি জামাত ইসলামীকে কোন দল যদি গালিগালাজ করে, রাজাকার বলে, রক কাটা বলে, তাহলে সে কে? যারা ফেসবুকে দেখেন তারা দেখেন নাই কে গালিছে? রুহুল কবির রিজভী কে? বিএনপি ছোট নেতা না বড় নেতা? ও জামাত ইসলামের বিরুদ্ধে গালিগালাজ করে, কথাগুলি বলে। তাহলে বিএনপি আজকে আওয়ামী লীগ সেজে গেল এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি ভুলে গেল জামাত ইসলামীকে? জামাত সরকার গঠন করতে পারে নাই। 14 সালে জামাত ইসলামী আন্দোলন করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেনাবাহিনী ওই দিক দিয়ে যায় আর বলে আর 7টা দিন ধৈর্য ধারণ করেন, বিজয় আসতেছে। হঠাৎ করে আন্দোলন উদ্যোগ করলো বিএনপি। তার মানে যে আন্দোলনের যদি নির্বাচন দেয় জামাত ইসলামী অনেক সিট পায়, ওদের ভয় ধরে গেল। তার মানে আওয়ামী লীগও জামাতের শত্রু, বিএনপিও জামাতের শত্রু। ওরা কেউই চায় না জামাত ইসলামী ক্ষমতায় যাক, এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। খুঁজে দেখেন না কেন চাঁদাবাদী সন্ত্রাসী যেমন আওয়ামী লীগের সোনার ছেলেরা যে কাজ করেছে, বিএনপিরাও এই কাজ করছে, আগামী দিন করবে। সম্মানিত ভাইরা, আমি দুঃশাসনের মতন তোমরা দুঃশাসন চালাতে চাও আর না, জনগণ আর মেনে নেবে না। যে দেশের বিদেশিরা জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাইছিল, তারা প্রমাণ পেয়েছে জামাত ইসলামী সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, চাঁদাবাজি নয়, খুনি নয়। তারা সেই দেশের রাষ্ট্রদূতেরা জামাতের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, চীন আমাদের নেতাদেরকে সফর করাচ্ছেন তাদের দেশে। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলতে চাই, আগামী দিন এই দেশ হবে ইসলামের দেশ। এই দেশে আগামী দিন আল্লাহর আইন সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শুধু প্রয়োজন আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া। আমরা কি চাই না এদেশে কোরআন আইন প্রতিষ্ঠা হোক? নারীরা নারীদের অধিকার ফিরে পাবে। মা বোনেরা, আপনারা আল্লামা দিলাম সাইদি সাহেবের জন্য অনেক কান্নাকাটি করেছেন, নফল রোজা করেছেন, নফল নামাজ পড়েছেন। আল্লামা সাইদি সাহেবের বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ, যদি আপনারা জামাত ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। তাছাড়া কিন্তু হবে না। বিএনপি এখনই যে ভুল বকাবকি শুরু করছে, তার মানে জামাত ঘোষণা দিয়েছে আমরা বিএনপির সাথে আর নই। জামাত ইসলামী বলেছেন বিএনপির সাথে আর আমরা ভোট করব না। আরো যত ইসলামী দল আছে তাদের সঙ্গে জোটবদ্ধ জামাত ইসলামী নির্বাচন করবে ইনশাআল্লাহ। মাথা খারাপ হয়েছে। আর আমাদের আমিরে জামাত যেখানে প্রোগ্রামে যাচ্ছেন, মানুষের ঢল নামছে। আজকে ঠাকুরগাঁয় প্রোগ্রাম ছিল, দেখেন নীলফামারী প্রোগ্রাম, সাতক্ষীরা প্রোগ্রাম, গাইবান্ধা প্রোগ্রাম, এত লোক আল্লাহর খাজমের বাড়িতে। সকালবেলা প্রোগ্রামে 10টা প্রোগ্রামও যত লোক গাইবান্ধা। যদি এই প্রোগ্রামটা বিকালে হতো, কি বলেন? আর নিজের আমার আজহারি নেমেছে, কি এসেছে ফেসবুকে এসেছে 15 লক্ষ, 12 লক্ষ, 10 লক্ষ। আরে 5 লাখও যদি হয় তাহলে বলেন তো কি ব্যাপারটা? এই জন্য ইসলামের পক্ষে মানুষ এসেছে। বিগত দিনে ভোট দেওয়ার অধিকার ছিল না, ভোট দিতে পারা যায় নাই, কিন্তু এবার সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। একজন জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। বাংলার জমিনে এবার মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে, আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছে। যে বক্তা যেখানেই যায় তাদের একই বক্তৃতা। ওই বন্ধুর দলের লোকেরা তারা বলে সভা করে আমাদের লাভ হচ্ছে না। কে? ওই যে বক্তা সব জামাতের ওয়াজ করে, আমাদের তো বক্তা নেই।
তোমাদের বক্তা নাই, সবার প্রধান অতিথি নিয়ে এত টানাটানি কেন? সমস্যা কি? প্রধান অতিথি বসে থাকে, তাও বক্তা কয় এবারে নির্বাচন হবে, শস্য জামাত ইসলামীকে ভোট দেবে। কি প্রধান অতিথির অবস্থা ভালো না মন্দ? সম্মানিত ভাইরা, আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমি আর কথা না বলে আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। প্রধান বক্তা বসে আছেন, উনি আমার যদি মন খারাপ করে তাহলে তো অসুবিধা আছে নাকি? সম্মানিত ভাইরা, আর 5 মিনিট। আসলে মাইক ভালো না, আমার গলি শুকিয়ে আসতেছে, এত ভালো মাইক দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরই সন্তান, কিশোরগঞ্জ আর হোসেনপুর আলাদা আমি ভাবি না, আপনারাও ভাবেন না। এই জন্য আমি আবেদন করব, নিবেদন করব, লেবু মৌলানা একা সব জায়গায় যেতে পারবে না। গতকাল যদি আপনারা আমার সঙ্গে থাকতেন, সাদিলপুরে দামোদরপুর ইউনিয়নের ওই কাঞ্চনগরের পাশে বটতলার জায়গা, বটতলা ভাঙ্গাম তাফসীর ঘর মাহফিল ছিল, ওদের গেট দেখে আপনারা, এত বিশাল গেট, আর সেখানে এত লোক। ছাউলের বাজারও যদি আপনারা আমার সঙ্গে থাকতেন, এত বিশাল লোক। সেই দিক দিয়ে কিশোরগঞ্জ ইউনিয়ন অনেক পিছিয়ে আছে। একই সঙ্গে আমার সঙ্গে দল বাঁধতে 100 জন আলেম ছিল ওই প্রোগ্রামে। এটা ভাবেন না কেউ যে পলাশবাড়িতে আমরা ভালোই আছি, সাদিলপুর বাড়িও না, মানে সাদিকের পথে ভালো, খোঁজ না দেখেন কোথায় ভালো কাজ। এই জন্য হতাশার কিছু নেই, শুধু কথা হলে আপনারা কাজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেন। ইনশাআল্লাহ এই সিট জামাত ইসলামীর বিজয় হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কথা না, আপনারা সকলেই লেবু মৌলানা সেজে ময়দানে কাজ করেন, তাহলে বিজয় হবে, বিজয় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আগামী দিনে এই দেশে যত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আছে সব নির্পদ্র হয়ে যাবে। আমরা একটু সোনার দেশ গড়তে চাই, সকলকেই সঙ্গে নিতে চাই। যারা দেশ দরদি, যারা দেশের মঙ্গল চায়, কল্যাণ চায়, যারা সন্ত্রাসী করে না, যারা চাঁদাবাজি করে না, যারা লুটতরাজ করে না, তাদেরকে নিয়ে আমরা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে চাই। সম্মানিত ভাইরা, আপনাদের এই জায়গায় আসার যে রাস্তা এত সুন্দর, তাই না? কি বলেন, রাস্তার দরকার আছে? করেছেন? এত বছর কেউ করে দেয়নি। লেবু মৌলানা যদি বিজয় হয়, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে দেব। কিশোরগঞ্জ ইউনিয়নের কোন রাস্তা ফাঁকা থাকবে না। আপনাদের এই নদীর উপরে অবশ্যই ব্রিজ হবে। কি বলেন, দরকার আছে ব্রিজের? সম্মানিতরা, নদী ভাঙ্গন রোধ হওয়ার কিছুই না। আমরা ফুলছড়ি বড় নদী দেখে আসবেন, কিভাবে সেখানে ব্লক দিয়ে ভাঙ্গা রোধ করেছে। এটা তো সামান্য ভাঙ্গা, সবকিছু হবে যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। কাজ করলে কোথায় করবো বলেন তো? কিশোরগঞ্জের ইচ্ছা কি নদী আর অন্য কোথাও আছে আমাদের? হ্যাঁ, নদী চাইলে কাজ হবে না। তোমার নদী ভালো করার মানুষ বানান নেই তো কাজ করে কেনা? কি বলেন সম্মানিত ভাইরা? যান না, আর কথা বাড়াবো না। আমাদের প্রধান বক্তা শুধু চায় দেখতেছে। আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবো, ইনশাল্লাহ। দিবে চেয়েছিলাম আরো কম, কিন্তু আইজের খালি কানে কানে বলে, তোমার আইজের খালি কানে কানে বলে। তাহলে একই দিনে 3টে 4টে 5টা করে সভা হয়। আজকে কম সভা তো, এই জন্য সবগুলির টাকা একখানে দেখে নেন। তাহলে এই এলাকার যেন সকল ভোট জড়ে আসে। কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। 10,000 থেকে কোনো কাম নেই। আপনারা আমাকে নির্বাচিত করেন, ভোট দেন, কাজ করেন। 2 টন টিএ দিলে অনেক কিলো হবে ইনশাআল্লাহ। কি বলেন? আর কথা নেই। আমি আল্লাহ তাআলার কাছে
দোয়া করি যেন আপনারা সকলেই দিনের পথে থাকতে পারেন। আমার জন্য আপনারা দোয়া করেন আমি যেন সুস্থ থাকি। এই বয়সেও, বয়স তো ৭০ হয়েছে, এই বয়সে যে পরিশ্রম করতেছি আল্লাহর খাস মেহমানিতে আপনাদের দর বা দরুদ। আসুন সকলে মিলে এই দেশের আমাদের এলাকার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করি, আমাদের সকল জনগণ যাতে অধিকার ফিরে পায় এই তৌফিক কামনা করে আজকের জন্য কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।